একটু দেখো এই যে ভাগ্নি চিড়া কারি পাতা ভাজা করে নিয়ে আসলো। ওদেরকে গিয়ে আমাকে কি সুন্দর একটা ড্রয়িং করছে, খুব সুন্দর হচ্ছে। দিদি এদিকে বিছানা তুলছে, আর দিকে শোনো আমাকে শুট করছে। গুড মর্নিং, গুড মর্নিং না, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন আমরা খাবো সকাল সকাল চিড়ে ভাজা চা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো কালকে আমরা এইখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আসলে হিয়ের বাবা মেশিন ঘরে থাকে কেউ আসলে, তো কালকে থাকতে পারেনি। দুদিন ধরে নাকি ওইখানে ঘুম হচ্ছে না, তার মধ্যে গরম পড়েছে, ওই ঘরে ফ্যান নেই, আর মশা তো আছেই। মশারিটা একটু ছেঁড়া, তো মশা ঢুকে পড়ে কিন্তু। আর ওই যে বাচ্চা রুম, মানে ছোট্ট রুমটাতে, ওই দিকের রুমটাতে থাকতে পারতো, কিন্তু মশার উৎপাতের জন্য ওইখানেও থাকার আশা নেই। তাছাড়া গরম লাগে, নাহলে কিন্তু ঠান্ডার দিন হলে এইখানেই কেতা কম্বল পেতে এইখানেই ঘুমানো যেত। তো সেই কারণেই আমরা ওইখানেই ছিলাম, ওইখানে ফ্যানের হাওয়াতে মশা আসে না। তো এবার বিছানাটা এদিকে তুলে নিলাম। বাইরের কাজবাজ হয়ে গেছে, ঝাড় দেওয়া, বাসন মাজা, আর কালকে রাত্রেবেলায় এঁটোরে লেপে রেখেছিলাম ঘরের। আর হিয়ের বাবা একটু ঘুম থেকে দেরি করে উঠলো, তো সেজন্য বিছানাটা এখন আমি তুলে নিলাম। এদিকে আমাদের চা কিন্তু রেডি, মা চা বানিয়েছে, আমার বড় মেয়ে চিড়া ভাজা করেছে। তো কালকে যে বানিয়েছিলাম তালের বড়া, তো সবাইকে এখন দিয়ে দিচ্ছি। আমরা সবাই এখন চা, মুড়ি, তালের বড়া খাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো, আমাদেরকে সাপোর্ট করছো, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো। তো কালকের এই যে মিষ্টি আছে, কালকে মিষ্টি কেউ খায়নি, বোন নিয়ে আসছিলো, ওগুলোই খেয়েছে। আর মিতু ওরা নিয়ে আসছিলো, তো খাওয়া হয়নি। তো আজকে যে সকাল সকাল সবাইকে দিয়ে দিলাম। আর বোন সেদিন নিয়ে আসছিলো দুধ, তো দুধ চা বানিয়েছে মা। কতদিন ধরে দুধ চা আমাদের বাড়িতে বানানো হয় না, লাল চা বা পোড়ন চা বানিয়ে মা খায়। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, বাসনগুলো মেজে ধুয়ে আমি ওইদিকে রাখছি। আর বোন এদিকে দেখো পুরো ঘরটা একদম মুছে নিল। দিদিকে রান্না করছে। তেলে বোতল চলো। এদিকে মেজো ভাগ্নিকে খেতে দিয়েছে। মেজো ভাগ্নি খেয়ে দিয়ে যাবে, আজকে ওর প্র্যাকটিস আছে ফুটবল খেলার। ভালো করে খেলবি, খেলবি ভালো করে খেলবে। আর এদিকে বড় ভাগ্নি যে হাতা লাগাচ্ছে কুর্তির, আর একজন এদিকে ড্রয়িং করছে, দেখো। এই তো গুড গোয়িং, ভালো হচ্ছে করো। তেলের বোতলটা দিদিকে নিয়ে গিয়ে দিলাম, ওই যে ঢাকনা এখানে পড়ে গেছে বারান্দায়, দিয়ে আসি। তো এই যে দেখো মেজো ভাগ্নি যাচ্ছে স্কুলে, জার্সি পড়েছে ফুটবল খেলার, ভালো লাগছে আজকে ওকে। টাটা। হ্যাঁ ভালো লাগছে। টাটা। এই হেয়ার স্টাইলটা মানিয়েছে ওকে। এই যে দোকান খোলা হচ্ছে, এখন সেলাই হবে। আর বাবা গন্ডগোল করিস না, নষ্ট হবে। খারাপ হবে বাবা। যে কুর্তির হাতে লাগাবে ভাগ্নি। এখানটায় ডাটা আলু ঝোল করেছে দিদি, এখানটায় বেগুন আর কাঁকরোল ভাজা পেঁয়াজ দিয়ে, আর ভাত।
দেখো ভাজা ভাত বা সিদ্ধ ভাত করে যাওয়ার কথা ছিল, আর এখানে হচ্ছে শীতলের কোড়া, তাও কিন্তু হয়ে গেল। যাই হোক বলছে ডাটা আলু নিয়ে এসছে, ডাটা আলু খাবে, যে কারণে নাহলে সকাল সকালই সেদ্ধ ভাত বা মান কচু ভাজা ভাত করে যাওয়ার কথা ছিল সকাল সকাল। তো তবু ওই যে কত 11:30 বেজে গেল। চলো খাওয়া দাওয়া করে যত তাড়াতাড়ি পারা যায় যাবো। তোরটা দিয়ে শুট করেছি। তো দিদি এদিকে রান্না করছে, এই যে আমরা এদিকে নিয়ে ভাতগুলো নিয়ে এসে বসলাম। চলো খেয়ে নিই। এদিকে সবাই এই যে রেডি হচ্ছে, বড় মেয়ে রেডি হয়েছে। এই জামাটা বড় মেয়েকে দিয়েছে ওর মাসি আজকে, কালকে দিয়েছে এই কুর্তিটা। তো খুব সুন্দর হয়েছে কিন্তু। এদিকে সোনু রেডি হচ্ছে এখন। বাহ, তোকে দারুণ লাগতেছে। প্রথমে ওই কুর্তিটা দিয়েছিল বড় মেয়েকে, তারপরে এই যে গলাটা ওর বড় হয়ে যায়। চলাফেরা পড়াশোনা অনেক কিছু ব্যাপার আছে, তাই ভাবলাম তাহলে আমি এটা নিই। এটা বোট নেক, তো এমনিতে এদিকে দেখো অনেকটা হাইট, বোট নেক এই সাইডে একটু উঠছে। তো এটা আমি নিয়ে নিলাম, আমি ক্যারি করতে পারবো আর কি, আমি অভ্যস্ত। তো নতুন কুর্তি শুরু করেছি, তো সেই জন্য পরে এই যে ওটা ওকে দেওয়া হলো, একটু গলাটা ছোট আছে, মানে এটা থেকে ছোট আছে, খুব সুন্দর লাগছে। আর এটা আমি নিলাম পরে, ভালো লাগছে আর কি, পরে আরাম লাগছে। সুতির মধ্যে খুব সুন্দর লাগছে, মানিয়েছে খুব সুন্দর। বড় মেয়ে পড়েছিল, বড় মেয়েকেও ভালো লাগছিল, কিন্তু ওই যে ওর গলাটা একটু বড় হয়। আর এই জামার গলাটা একটু মানে অন্যরকম, আর ওই জামার গলাটা অন্যরকম ছিল। দুজনে একসাথে দাও তো কিরকম লাগছে দেখি। ভালোই লাগছে। আর এদিকে হিয়ার রেডি হয়েছে, এই যে, আর আমি রেডি হয়েছি। আড়াইটে বেজে গেছে বন্ধুরা, অনেকক্ষণ আগেই যাওয়ার কথা ছিল। মিতু সকালবেলা একবার ফোন করেছে, এরপরে আবার একটু আগে ফোন করলো, বলতেছে কখন আসবে, কত দূরে আছো। কিন্তু আমি মানে সকাল সকাল ভাবছিলাম যে যাব, গিয়ে একটু হেল্প করবো, রান্না বান্নার একটু হেল্প করবো ভাবছিলাম, কিন্তু দেখো আর হলোই না। আসলে হিয়ার বাবা আসছে বাড়িতে, তো ও সকাল মানে চাল বাড়ন্ত হয়ে গেছে, ধান ভাঙাতে গিয়েছে। মানে রাত্রেবেলা যে রান্না হবে, কালকে রান্না হবে, সে চাল মানে ঘরে ছিল না, বাড়ন্ত হয়ে গেছে। তো সেজন্য ধান ভাঙাটা খুব দরকার ছিল, প্রয়োজন ছিল। সেজন্য যে ও সকালবেলা গিয়েছে ধান ভাঙাতে, ধান ভাঙিয়ে তারপরে আসছে, এসে আবার এই যে ধান খেত আমাদের এদিকে আবার নষ্ট হয়ে যাচ্ছে, ঝসা ধরেছে, ওষুধ দিতে হবে। সবাই ওষুধ দিয়েছে, আমাদের ওষুধ দেওয়া হয়নি। তো কালকে রাত্রেবেলায় ওষুধটা নিয়ে এসছে, কিন্তু দেওয়া হয়নি। আজকে সকাল সকাল বৃষ্টি পড়ছিল, খুব সকালবেলায় গিয়ে দিত, কিন্তু বৃষ্টি হচ্ছিলো বলে দেয়নি। বৃষ্টিটা থামছে, তারপরে ধান ভেঙে নিয়ে এসে এই যে ওষুধ দিতে গেছে। তো ওষুধ দিয়ে তারপরে এসে খাওয়া দাওয়া করলো, আমি রান্না করলাম। তো ভাবছিলাম যে এক সিদ্ধ ভাত রান্না করেই আর কি খাওয়া দাওয়া করে চলে যাব, এটা আমি ভাবছিলাম। কালকে রাত্রেবেলায় বোনকে বলছি যে কালকে মানকচু ভাজা করব আর ভাত রান্না করবো, আর কিছু করব না, সকালবেলা সকাল খাওয়া দাওয়া করে যাব। কিন্তু ওই সমস্যাগুলোর জন্য আর যাওয়া হলো না। তো হিয়ের বাবা নিয়ে আসছিলো ডাটা আলুর তরকারি খাবে বলতেছিল, তো ডাটা আলুর তরকারি রান্না করলাম, কাঁকরোল ভাজা করলাম। তো এরপরে রান্না কমপ্লিট, খেতে দিব, ভাত সবার জন্য রেডি করেছি। এরপর বাবা নিয়ে আসলো মাছ, তো মাছগুলো এখন ভাজা করে দিতে চাচ্ছে। আর বোন নাকি ওইদিকেই আবার চলে যাবে, থাকবে না আমাদের বাড়িতে, আর আসবে না। ভাবছিলাম যে তাহলে মাছটা থাক, রাত্রেবেলায় এসে তখন রান্না করা যাবে, দুপুরবেলায় মা রান্না করে রাখবে, রাত্রেবেলায় খেতে পারবে, মনে মনে এটা ভাবলাম। তো এখন বোন বলছে যে থাকবে না, তো মা বলছে যে থাকবে না যখন, তাহলে মাছটা ভাজা করে দাও। তো আবার এই যে মাছ ধোয়া হলো, মেয়ে ধুয়ে দিল, তারপর আমি মাছ ভাজা করলাম। আবার ওইদিকে একটু দেরি হলো, এরকম করতে করতে না একদম দেখো 3:30 না 2:30 বেজে গেল। মিতু এখনই ফোন করলো, বলতেছে যে থাক, আরও আস্তে আস্তে আসো, মানে রাগ হয়েছে, বলছে যে তোমরা থাকবে না, কখন আসবে আবার কখন যাবে। তো এই যে বাড়ি থেকে এরকম করে বেরোনোটা মানে তাড়াতাড়ি হয়েই ওঠে না, একটার পর একটা সমস্যা শুরু হয়েছে। আর আমার মাথাটা এত যন্ত্রণা করতেছে না সকালবেলা থেকে, আমার মাথাটা সকালবেলা মানে কি যখন থেকে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই দেখি মাথাটা কেমন চক্কর দিয়েছে। তো এই যে 3টার সময় টের পেয়েছিলাম, ভোর 3টার সময়।
3টের সময় টের পেয়ে দেখি মাথাটা চক্কর দিল, কীরকম লাগতেছে। আবার একটু শুয়ে পড়লাম, ভাবলাম যে যদি ঘুমালে ঠিক হয়। তো আবার ঘুমালাম, ঘুমানোর পর 5:30টার সময় ঘুম থেকে উঠলাম। আবার ঘুম থেকে উঠতে মাথার মধ্যে মানে কেমন যেন মাথাটা ভন করে ওঠে, মানে গ্যাসের থেকে মনে হয় এই সমস্যাটা হচ্ছে। তো তবু তো এই যে এভাবেই কাজগুলো করলাম, এখন খুব অস্থির অস্থির লাগছে, খুব খারাপ লাগছে। তো কি করা যাবে, আর মনে হচ্ছে না যে কোথাও রেডি হই, কোথাও যাই, কিন্তু যেতে তো হবে। তো রেডি হয়ে নিলাম, এবার যাব। তো চলো সাথে থেকো, একদম আমরা রেডি, এখন ব্যাগ নিয়ে চলে যাব। এই সোনু স্নান করলো, তার জন্য আরও একটু দেরি হলো। তখন বলছিল যে দাদু বাড়িতে গিয়ে স্নান করবো, এখন বলছি যে না, এখানেই স্নানটা করি। তো সেই জন্য আমরা একদম রেডি হয়েছি যাব, এখন ও স্নান করলো। এই যে ওর মা এখন ওকে সাজুগুজু করে দিচ্ছে। কি কি বলে, চলো কি শোনো, হুম কি ও গেঞ্জিতে থাকে তো। তো আমরা এই যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, বিয়ের বাবা তো আগে গিয়েছে। তো চলো তাড়াতাড়ি যাই। সকালবেলায় বৃষ্টি হলো, আর এখন দেখো কি সুন্দর রোদ্র উঠেছে। অনেক গরম ভাই। কখনে টোটো 15 টাকা। তো এখানে হিয়ার বাবা বলছিল অটোতে না গিয়ে টোটোতেই যাই। তো আমি বললাম ঠিকই আছে, ভালোই হবে, টোটোতেই ভালো লাগবে। তো ও কত করে ভাড়া নেয় সেটা জানে না, তাই আমাকে জিজ্ঞাসা করছিল। তো আমি বললাম কেউ 10 টাকা করে নেয়, কেউ 15 টাকা করে নেয়। তো এখন গেল টোটো ভাড়া করতে। তো এইদিকে বোন নিচ্ছে মিষ্টি, আর আমি এখানে নিলাম নিমকি। এর সাথে একটা স্টিকার আসছে, আর দেখি না কিভাবে লাগাতে লাগবে। সেই সুন্দর লাগতেছে। আশি টাকা। ইয়ে একদম ভয়ে ভয়ে পার হলো। ওই যে মাঝখানের ওই জায়গাটা বেশি ফাঁকা ছিল, ওকে ধরে ধরে নিয়ে আসলাম এদিকে। খুব ভয় পাচ্ছিল। কি সুন্দর দেখো পরিবেশটা। চলে গেছে তোর বেটা, তখন বাড়ি চলে গেছে। তুই সবার আগে আসছিস। ঘর থেকে যে এমন টাকা পাচ্ছিলাম,
তো বন্ধুরা চলে আসলাম এবার বাড়ি। আর আমাদের আওয়াজ পেয়েই দেখো সবাই এই যে বাইরে চলে আসছে দেখতে। ওই যে ওইদিকে 2 দিদি আর 1 বোন, আর এইখানে বসে আছে ভাগ্নি ভাগিনা, ছদ্দির ছেলে মেয়ে আর এই যে ছোট বোনটার মেয়ে। তো যতবার আসি দিদি ওরা বাড়িতে থাকলে আমাদের আওয়াজ পেলেই বাইরে আসে, আর বাইরেই অনেকক্ষণ ধরে গল্প সল্প করি, তারপরে বাড়ির ভিতরে যাই। তো মিতু মিতান সোনাও এদিকে চলে আসছে, এইখানেই আগে সবাই মিলে আনন্দ করছি। হ্যাঁ তো এবার বাড়িতে এসে সবাই হাত পা ধুয়ে এই যে বসে পড়েছে। মিতু বলছে খাওয়া দাওয়াটা আগে সেরে নাও, আর ও অনেকক্ষণ আগেই রান্না করে রেখেছে, তো ওরও খিদা পেয়েছে। আর আমাদের কিন্তু সেরকম খিদা পায়নি, কারণ আমরা বাড়িতে একটু দেরি করেই খেয়ে আসছিলাম। এতলা মানুষ বাড়িতে, আর ওকে ঘরে আটকে রাখতে চায়, ও থাকবে নাকি ঘরে? সবার সাথে ও সাথী হয়ে খাবে। তো খাওয়া দাওয়া চলছে এখন এদিকে। আর মিতাংশকে ওর মা বলতেছে ওকে বিছানার মধ্যে আটকে রাখতে। ও তো থাকবে না ঘরে, বাইরে এতগুলো লোক দেখো তো, আর ও ঘরে একা একা থাকে। শোনো, তোমাকে ঘরে আটকে রাখতে চায়। শোনো, কি আটকে রাখতে চায় তোমাকে? ঘরের ঘরে নিয়ে গেছে না, সেজন্য কান্না করতেছিল। কি খাচ্ছ তুমি পাপ্পা? কি খাচ্ছ? কি বলে, কি খাচ্ছ? শোনো পাপ্পা, কে ওটা শোনা? কে? ওদিকে ওই খাও, আগে খাও। দেখো সবাইকে টাটা করে দাও তো। টাটা। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, টাটা করে দাও। বলো তোমরা কেমন আছো? ভালো আছো সবাই? বলবে আর কয়েকদিন পর বলো টাটা দিতে। দাও, ওইখানে পাতা দাও তো ওদের ভাইয়া। সবাই বসে পড়েছে, আমাদের বিমান সোনা বসছে না। ভাইকে এখানে এটা কোনো দাও তো, মুই খোয়াং। ও দুইটা বাটি কাঞ্চন করে দেয়, আসলুম না তো দেখলুম না নাই চল আসি নাই। আর এই রঞ্জন যাবো বাইরা বিড়িল নিয়ে দেখলুম না। দেখে দেখুন দেখুন ছাড়ি দিতে করে যায়। কই যাও তুমি, কই যাও? অনেক কিছু রান্না করেছে, ডাল, পাপড় ভাজা, মানকচু ভাজা, আর এটা জেঠিমার ঘন্ট, বেগুন, আরো কত কিছু দুষ্কুশি দিয়ে, মানে সমস্ত কিছু দিয়ে একটা ঘন্ট রান্না করেছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করছি সবাই মিলে। মাংস রান্না করেছে, মাংস এখন আমাকে দেয়নি, আমাকে নাকি সবার শেষে দিবে। এদিকে মাছের ঝোল করেছে। এই যে আমার এখানে 3 দিদি বোন, 2 দিদি আর 1 বোন, ওরা মাংস খায় না, সেজন্য এই যে মাছ রান্না করেছে। দেখাটা কমপ্লিট করি। চলো ভালো হয়েছে রান্না। কি ফুল এটে দেখো। কি দিছে আমাকে না দিছে, মানে ও সবজি এখানে রাখছে প্যাকেটটা, খুলে দেখতে হবে কি দিছে। কি বাবা তো চলো ওই যে দাদা গেল, দাদা বিমান দাদা, চলো
বেশি কাটার অভাবে হয় না, যে কথা চলি না ওদিকে ডাল বসা এদিকে তরকারি কাটা হয় না, ওই জন্য তখন মনে হয় কি এলে কাটতে বোধহয় সময় লাগে বেশি। দাদা গেল, দাদা গাড়ি এসছে, গাড়ি দাঁড়াও দাঁড়াও। আসি, এসো থাকলে তো আর হলাম একবার পরে না থাকেন। ভাইকে নিয়ে যাবি? না বাবা, আমাদের বোন ওরা চলে যাচ্ছে আর আমরাও যেতাম এখনই। তো ওর জামাইবাবু গেল এদিকে, বাড়িতে গেল, আমরা থাকবো আজকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। যে যান সময় গলে দেয়, গলে একবার তো আমরা এবার রেডি হলাম, ইয়ের বাবা চলে আসলো, তো এখন আমরা চলে যাচ্ছি। করে থাকতে বললাম, বলে থাকবে না, থাকতে বলতেছি বলে থাকবেই না, যাবে। তোমার জামাইবাবু চলে যাবে কালকে সকাল সকাল কাজে, আর মেজো মেয়ে বাড়িতে আসতে একাই। শোনো শোনো পাপা, পাপা এই যে বাবা টাটা দিয়ে দাও তো। টাটা দাও তো সবাইকে, মাসিদেরকে টাটা দিয়ে দাও, মাসুদেরকে, দিদিদেরকে, দিদু টাটা দিয়ে দাও বাবা। দাও। ও টাটা। তুমি কি জল খাবা? আর এদিকে এই যে আমার ছদ্দির ছেলে বাবা হয়ে গেল, বাড়ি বাড়ি গেছে মনে ওই হয়। শোনা, মা সন্ধ্যা প্রদীপ দিচ্ছে ওদিকে। ওই যে দুই ভাগ্নি, এইখানে দুই ভাগ্নি জল খাচ্ছে। এটা ছোট বোনের মেয়ে, সুদিবা, এটা হচ্ছে এইটা ছদ্দির আমি মেয়ে। খুঁজি বানাং না। আর বদ্দির মেয়ে বাড়িতে নেই, ও পড়াশোনা করতে গিয়েছে বাইরে। আচ্ছা বানান যাই, যে মা সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। মা বলতেছে যে প্রদীপ, সন্ধ্যা প্রদীপ দিয়ে দেই, তারপরে যাও, এগিয়ে দিয়ে আসবে। বলে বলে তো টাটা, এদিকে 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 মাসিকে তাকাও, বলো। হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো বলো? সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সবাই ভালো আছো? বাহ, কি সুন্দর করে কথা কথা। তোমরা সবাই ভালো থেকো, সবাই ভালো থাকো। আর ও আমাকে হো হো। আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি। আমি ভালো থাকি, আইছো। আশীর্বাদ করো। বাহ, এত সুন্দর কথা বলতে পারো, আর এতক্ষণ ধরে কথা বলো না, এখন মেশো তোমার মুখ ফুটালো। হুম, আমার সোনা মাগো, তাই না? তুমি কি মাগো? আমি সোনা মাগো। ও সন্ধ্যা মাগো। যখন থেকে আসছি তখন থেকে ওর মুখে কথা শুনি নেই, এই যে প্রথম শুনছি। ওকে যাইতে বললো, ওর মেশো বললো আমাদের বাড়ি যেও, বাবার সাথে মার সাথে যাবো। বদ্দি, রাও সবাই নিমকি খেয়ে যাও। বাচ্চাগুলোকে দাও। বাচ্চাগুলো না, তোমরাও খাও। আচ্ছা যাবে না? এতগুলো নিমকি এনেছে। যাবে না? তোমার নাম কি? তো এখন দিচ্ছে মিতু নিমকি আর মিষ্টি খেয়ে আমরা যাব বাড়ি। চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকলে কালকে আবার আসবো নতুন ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।